নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পিজিএন বাংলা। এই ভিডিওতে আমরা মোহনবাগান ভার্সেস ডাউন টাউনস হিরোজ এফসির ম্যাচের ম্যাচ প্রিভিউ দিতে চলেছি। বেশ ইন্টারেস্টিং ভিডিও হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তো তোমাদের প্রথমেই জানিয়েছিলাম এই ম্যাচের হেড কোচ থাকবে বাস্তব রায়। 4-4-2 ফরমেশনে দল নামিয়েছিল। প্রথমার্ধে যে খুব একটা দৃষ্টিনন্দন ফুটবল খেলেছে তা নয়, বেশিরভাগ সময় লং বল খেলতেই দেখা গেছে মোহনবাগান প্লেয়ারদের। মোহনবাগানের লেফট চ্যানেলটা একটু উইক ছিল। প্রথমার্ধে ডাউন টাউনের প্লেয়াররা লেফট সাইড দিয়ে অনেক অ্যাটাক করেছে, আবার রাজবাস্পরের থেকেও অনেক ডিফেন্সিভ এরর দেখা গেছে। প্রথমার্ধে তো একটা গোল হয়েই যাচ্ছিল, কিন্তু ডাউন টাউনের প্লেয়ার বল গোলে রাখতে পারেনি। প্রথমার্ধ গোল শূন্য ড্রই থাকে, কিন্তু দ্বিতীয়ার্ধে সম্পূর্ণ খেলা ধরে নেয় মোহনবাগান। পাসিং ফুটবল খেলতে শুরু করে মোহনবাগান। সুহেল ভাট অল টাইম ডাউন টাউনের ডিফেন্ডারদের ওপর প্রেসার করতে থাকে। আর ভাই মাঝ মাঠে গ্লেন মার্টিন অনবদ্য ফুটবল খেলেছে। একটা দুটো মিস্টেক করেছে ঠিকই, কিন্তু প্রচুর বল স্ন্যাচ করেছে। অপোনেন্ট প্লেয়ারের পায়ে বল গেলেই তাকে হাই প্রেস করেছে, এবং মোহনবাগান যে গোলটা দিয়েছে সেটা গ্লেন মার্টিনের স্ন্যাচ থেকেই অ্যাটাক বিল্ড আপ হয়েছে। আর একটা প্লেয়ারের নাম বলতে হবে, আশিস রায়। পুরো 90 মিনিট সারা মাঠ দৌড়ে গেছে, বারবার ওভারল্যাপিং করেছে, অনেক ক্রস রাখারও চেষ্টা করছিল। আর গোলটার কথা বললে 73 মিনিটের মাথায় গ্লেন মার্টিন স্ন্যাচ করে, সেখান থেকে বল যায় তাইসন সিং এর পায়ে। তাইসন সিং বল দেয় আশিস রায়কে, এবং আশিস রায় একটা সুন্দর মাইনাস রাখে সুহেল ভাটের জন্য। একদম ফাঁকা গোল, কোনো প্লেয়ার ছিল না, সেখান থেকে সুহেল ভাটের মিস করার কোনো প্রশ্নই ছিল না। ফাঁকা গোলে বল ঠেলে দেয় এবং 1-0 লিড নিয়ে নেয় মোহনবাগান। তারপর লাস্টের দিকে ডাউন টাউনের প্লেয়াররা চেষ্টা করেছিল গোল দেওয়ার। একবার তো বল নিয়ে গোলে ঢুকেও গিয়েছিল, কিন্তু বলটা দারুণ জাজ করে গোলকিপার জাহিদ। সামনে এগিয়ে এসে গোলের অ্যাঙ্গেলটা ছোট করে দেয় এবং বলটা ধরে নেয়। তবে এই বলটা ধরতে গিয়ে তার হাতে চোট লাগে, বেশ ভালো রকম ইনজুরি হয়, রক্ত বেরোতেও দেখা গেছে মাঠের মধ্যে, এবং তার সাবস্টিটিউট হিসাবে মাঠে নামে ধীরাজ সিং। আর শেষ পর্যন্ত ম্যাচটা মোহনবাগান 1-0 গোলে জিতে যায়। আর টম এলরেডের কথা বললে, ভারতে এটা তার প্রথম ম্যাচ ছিল, দলের লিডার ছিল, ডিফেন্সের লিডার ছিল। ডিফেন্স থেকে খেলা তৈরি করতে দেখা গেছে তাকে অনেকবার। ফিজিক্যালি অনেক স্ট্রং, বিভিন্ন ক্ষেত্রে বুদ্ধি দিয়ে ডিফেন্স করতেও দেখা গেছে। ওভারঅল ফার্স্ট ম্যাচ হিসাবে ভালো খেলা। তো ডুরান্ড কাপ 2024-এর প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করলো মোহনবাগান। সিনিয়র দল খেলেনি, রিজার্ভ দলের প্লেয়াররাই খেলেছে। সেই হিসাবে 1-0 ম্যাচ জেতা যথেষ্ট ভালো রেজাল্ট মোহনবাগানের জন্য। আর অবশ্যই বাস্তব রায়েরও প্রশংসা করতে হবে। আর আজকের খেলা নিয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।